সম্মানিত করেছেন। যেই সময়গুলোতে আমরা এখন অতিবাহিত করতেছি এই মাসগুলোর দুইটি মর্যাদা রয়েছে। যদিও গত পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, যারা নেইটা আমাদের বক্তব্য শোনে তারা বুঝতে পারবে, কারণ গত খুতবাটা হারাম মাস, সম্মানিত মাস এবং হজের মাস সম্পর্কে আলোচনা হয়েছিল। যেহেতু এটা মসজিদ ভিন্ন, তো এখানে কিছুটা ইঙ্গিত উল্লেখ করার প্রয়োজন বোধ করতেছি। চলমান যে মাসটি সেটা হচ্ছে জুলকাদা, তারপরের মাস হচ্ছে জুলহিজ্জা। এই জুলকাদা এবং জুলহিজ এবং মুহররম, এই যে পরপর যে মাসগুলো রয়েছে এগুলোর একটা বড় বৈশিষ্ট্য রয়েছে। তার মাঝে এই জুলকাদা এবং জুলহজ, যেটা আমরা জিলহজ বলি, এর 10 দিন। এই সময়গুলো হচ্ছে মর্যাদার দিক থেকে দুইটি। একটি মর্যাদা হলো এটা হচ্ছে হারাম মাস, আরেকটি মর্যাদা হলো এটা হচ্ছে হজের মাস। আর দুইটা শব্দেই কোরআনে রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস সম্পর্কে বলতেছেন, যেমন একটা আয়াত আপনি সূরা আল বাকারা 2 নম্বর সূরার 197 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নিশ্চয়ই হজের জন্য জানাশোনা কিছু মাস বা সময় রয়েছে। এই আয়াতের তাফসিরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটি আসার কোট করেছেন, যেটা আপনি 1512-তে পেয়ে যাবেন। তাতে তিনি উল্লেখ করেছেন এই আশহুরুল হজ বলতে শাওয়াল, জুলকাদা আর জুলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝায়। জুলহজ মাসের প্রথম 10 দিন কেন? যদিও মাসের নাম জুলহজ, কিন্তু আমরা জানি হজ সর্বশেষ সীমা হচ্ছে 10 তারিখ। 10 তারিখের রাত কেউ যদি আরাফার ময়দানটা ক্রস করতে পারে, জাস্ট আরাফার ময়দানের উপর দিয়ে অতিক্রম করতে পারে, সেটা যদি তার জন্য উচিত 9 তারিখে উপস্থিত হওয়া, কিন্তু তার সময়সীমা হচ্ছে 10 তারিখের রাত। যদি সে সেই রাতের কোনো এক সময় আরাফার ময়দানটা শুধু খালি অতিক্রম করতে পারে, তাহলে সে হজ পেয়ে যাবে আর তার হজ সঠিক বলে গণ্য হবে। কারণ আরাফাতে উপস্থিত হওয়াটা হচ্ছে রুকুন। সময় সাপেক্ষে কেউ যদি সেখানে অবস্থান করতে না পারে, কিন্তু এটাকে অতিক্রম করতে হবে, যেতে হবে অন্তত আরাফার ময়দানে। আর সেটার শেষ সীমা হচ্ছে 10 তারিখের রাত, যেহেতু আরবি মাসের রাত আগে আসে। তো এই 10 দিনকে হারাম মাস বলা হয়েছে এবং হারাম হজের মাস বলা হয়েছে, এবং এই পুরো মাসটি হচ্ছে হারাম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। তাতে বোঝা যায় আজকে যদি কেউ হজের নিয়ত করে বের হয় তাহলে সে নিয়ত করতে পারবে। গত মাসে শাওয়াল মাসে যদি কেউ নিয়ত করে বের হতো তাহলে সেও তার জন্য নিয়ত শুদ্ধ হতো, কিন্তু এর আগে রমজান মাসে যদি কেউ হজের নিয়তে বের হয় তাহলে তার হজ শুদ্ধ হবে না, কারণ তাকে মিকাতে এহরাম বাঁধতে হবে এই মাসগুলোর কোনো একটা তারিখে, হয় শাওয়ালে অথবা জিলকাদ মাসে অথবা জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত তার অপশন আছে। সে এর মধ্যে হজের নিয়ত করতে পারবে। এজন্য আপনারা জানেন যে অনেকেই হয়তো অলরেডি হজে চলে গেছে, গিয়ে তারা প্রথমে উমরা করে হালাল হয়ে যায়, তারপরে কিছুটা সময় তারা স্বাভাবিক জীবন কাটাতে পারে, আবার তারা এহরাম বাঁধবে। আবার কেউ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন, যেই ধরনের হজ, সেটা ছিল হজ্জে কেরান যারা করে তারা আর হালাল হইতে পারে না। তারা যেই দিন থেকে মিকাত এহরাম বাঁধবে সেই দিন থেকে একবারে হজের সর্বশেষ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা আর হালাল হতে পারে না। তো এটা একটু কঠিন, যেটা সালাফদের মধ্যে অনেকেই করত, এবং যারা বেশি ইবাদতে থাকতে চায় তারা এখনও কেরান করে থাকে। তবে উত্তম হলো হজে তামাত্তু করা। তামাত্তু মানে হচ্ছে গিয়ে আগে উমরা করে নেবে, উমরা করে নিলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আবার হজের 8 তারিখের দিন সে আবার এহরাম বেঁধে নেবে, এটা তার জন্য সহজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখন থেকে হজের মাস শুরু। তাহলে এই যে বর্তমান যে মাসটা অতিক্রম করতেছি এর একটা মর্যাদা হলো এটা হচ্ছে হজের মাস। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হারাম মাস বলে একটু আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। সেটা কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনাতে যেই দিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ একটা নিয়ম করেছেন যে পৃথিবীর মানুষ বছর গণনা করবে 12 মাস দিয়ে,
আর এই 12 মাসের মাঝে আমি আল্লাহ 4 মাসকে হারাম ঘোষণা করলাম। মানে হারাম মানে সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। এই 4 মাসে কি করা যাবে না? যেমন আমাদের একটা ইবাদত হচ্ছে জিহাদ করা। যখন কোনো কাফেররা ইসলাম মানবে না বা ইসলাম পালন করতে বাধা দেবে, তাহলে তাদের বিপরীতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্ত্র ধরতে আদেশ করেছেন, যেটাকে আমরা জিহাদ বলি। তবে এই হারাম মাস চলে আসলে, যেই দিন জিলকদ মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে, চাঁদ উঠে গেছে, আমাদেরকে অস্ত্র ধরা যাবে না, আমরা শুরু করতে পারবো না। জিহাদ থেমে যেতে হবে, জিহাদ বন্ধ করে দিতে হবে। কিন্তু চলমান থাকলে পিঠ ফেরানো যাবে না। ময়দান, জিহাদের ময়দানে আছে, যুদ্ধ চলতে থাকবে, ডিফেন্স স্বরূপ অ্যাটাক চলবে, কিন্তু আমরা শুরু করতে পারবো না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান। মানে রক্ত ঝরানোটা আল্লাহ পছন্দ করে না। যেখানে আল্লাহ জায়েজ করেছেন, বড় একটা ইবাদত, ইসলামের চূড়া বলা হয়েছে, তাহলে সেটাও একটা সীমারেখা আছে। ওই হারাম মাস চলে আসলে তখন ন্যায়সঙ্গত জিহাদ করা যায় না। তাহলে যেটা এমনিতে হারাম, যেমন ধরেন এমনি একজন মুসলিমকে যদি হত্যা করে, একজন মুসলিম যদি কোনো সাধারণ মানুষকে হত্যা করে, রক্ত ঝরায়, তাহলে এটা সর্বাবস্থাতে হারাম। আর হারাম মাসে সেটা আরও বড় হারাম। তার মানে যেটা জায়েজ কাজ সেটাই হারাম, আর যেটা হারাম সেটা তো আরও অনেক বেশি বড় হারাম। তো আমাদেরকে, অধিকাংশ মানুষরা যারা ধর্মচর্চা করেন না, তারা এগুলোর খোঁজ খবর রাখেন না। তারা শুধু রমজান মাসটাকেই চেনেন। তারা জুলকাদ, জিলহাজ, মুহররম বা রজব, এই মাসের কি মর্যাদা, গুরুত্ব আছে, যেটা অধিকাংশ মানুষ খবরও রাখে না। আর যারা পাপ করে, তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেয় না। তারা দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা করা লাগে তা করতেছে, হালাল হারাম মানে না। তো তাদের জন্য আর হারাম মাস কি আর হালাল মাস কি, তাদের জন্য সবটাই সমান। কিন্তু যারা আল্লাহর বন্দিগিতে লিপ্ত আছেন, আপনাকে ধর্ম সম্পর্কে জানতে হবে। যেটাকে আল্লাহ যতটা মর্যাদা দিয়েছে, আপনাকে ওই জিনিসটাকে ততটা মূল্যায়ন করতে হবে। এটাও সুবহানাল্লাহ, দেখেন সময়ের সাথে সাথে খুতবাগুলো দেওয়া হয়। তার আগের খুতবায় আমরা পেশ করেছি মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করা, যেটা আজকে অধিকাংশ মুসলিম ভুলে গেছেন। মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করা সেটা কি? যেমন অধিকাংশ মানুষ জানে না যে তার কাছে সব থেকে মূল্যবান জিনিসটা কি। অধিকাংশ মুসলিমরা বলতে পারবে না। একজন ব্যক্তি, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে তার ঈমান, যেটা আল্লাহর পক্ষ থেকে সে পেয়েছে। কিন্তু অধিকাংশ মুসলিমরা এই ঈমানকে মূল্যায়ন করে না। সে ঈমান ছেড়ে দিবে, প্রয়োজনে টাকার কাছে বিক্রি হয়ে যায়, মানে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে টাকার জন্য। হালাল হারাম সে ভেদভাব করে না, হারাম জেনে শুনে হারাম কাজে লিপ্ত। তাতে কি বলতেছে, টাকা আসলে হলো। যেমন যারা সুদ খায়, জেনে শুনে সুদ খাচ্ছে। যারা সুদি ব্যাংকে জব করে বা সুদি কাজ কারবারে, যারা মদের বিজনেস করে, যারা সিগারেট, বিড়ি, তামাক, জর্দা এগুলোর বিজনেস করে, সব জেনে শুনে করতেছে। তা তার মানে এখানে তার ঈমান তার কাছে মূল্যায়ন পায়নি, টাকার কাছে হেরে গেছে। তো সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের ঈমান। ঈমানটাকে মূল্যায়ন করতে হবে। তারপরে আমাদের কাছে মূল্যবান হচ্ছে আমাদের স্বাস্থ্য, আমাদের কাছে মূল্যবান হচ্ছে অবসর সময়, যে আপনি ফ্রি বসে আছেন, কোনো পেরেশানি নেই, ঘরে অভাব নাই, এমনিতেই ঘর সংসার চলার মতো ইনকাম হচ্ছে, আপনাকে সারা দিন মাঠে মেহনত করতে হয় না। তাহলে এই যে অবসর সময়টা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, এটাকে মূল্যায়ন করুন। কিভাবে মূল্যায়ন করবেন? এই সময়টাকে অযথা গেমস খেলে নষ্ট করবেন না। এই সময়টা আপনি কোরআন পড়েন, 2 রাকাত সালাত পড়েন, একটু জিকির করেন, এটা হচ্ছে মূল্যায়ন করা। স্বাস্থ্য ভালো আছে, এখন চাইলে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে পড়ে নেন, উজু করে পড়ে নেন। যেদিন মাথা ব্যথা থাকবে, যেই দিন কোমর ব্যথা, বা যেই দিন আপনি দাঁড়াইতে পারবেন না, অসুস্থ, জ্বর, সেদিন আপনি নামাজটা পড়তে পারেন না। তাহলে এই জন্য সুস্থতাটাকে মূল্যায়ন করতে বলা হয়েছে। এবং একজন ব্যক্তির দেহে যতক্ষণ প্রাণ থাকবে, সে যদি মুসলিম হয়, তাহলে তার এই মুসলিম দেহটা অনেক মূল্যবান। আপনি কি জানেন আমাদের দেহটাকে ওজন করা হবে কিয়ামতের মাঠে? যেমন আমাদের আমলনামা ওজন করা হবে, দেহটা ওজন করা হবে। কেন? কারণ এই দেহ দিয়ে আমরা আল্লাহর ইবাদত করেছি, এটা অনেক মূল্যবান। এই সম্পর্কে একটা হাদিসও আছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মেসওয়াক যেটাতে মেসওয়াক করে, মেসওয়াক পারার জন্য যখন গাছে ঝুলতেছে, তিনি এতটা হালকা পাতলা ছিলেন যে গাছের ডগায় সে ঝুলতে পারতেন। তো নিচে থেকে অন্যান্য সাহাবীরা তার পায়ের গোছা দেখে হাসতেছিল। এতটা চিকন তার নলি, মনে হচ্ছে যে আমাদের দেশের ফার্মের মুরগি যেরকম, বা এই যে আমরা ছোটো খাটো প্রাণীগুলো যেমন খাসি, বকরি, পাটা কোনো সরু হয় না। তো তিনি মানুষ হওয়া সত্ত্বেও তার শরীরটা এতটা হালকা পাতলা ছিল। তো সাহাবায়ে কেরামরা সেটা দেখে হাসছিলেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা আজকে তার পা দেখে হাসো, কিয়ামতের মাঠে তার এই দেহটা মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে। তার মানে বোঝা যায় যে আমাদের দেহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন, কারণ এটা মুসলিম দেহ। মুসলিম দেহের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যেমন মুসলিমরা যদি গাছ লাগায়, এটা সাদাকার নেকি, কিন্তু একটা কাফের যদি বাগান করে নেয়, কোনো নেকি নেই তার, কারণ কাফের মানে গাছে কোনো বরকত নাই। কিন্তু মুসলিম যদি গাছ লাগায়, এই গাছের ফল পড়ে যাক, চুরি হয়ে যাক, পাখিতে খাক, যেই খাক, আপনার নামায় আমল নামার মধ্যে নেকি উঠতেই থাকবে। যেমন আমাদেরকে বলা হয়েছে আমরা সংসারে যে খরচগুলো করি তাতে নেকি আমাদেরকে দেওয়া হয়। আপনি নিজের টাকায় নিজে যদি কিছু কিনে খান, এটাও সাদাকার নেকি, নিয়ত থাকতে হবে, তাহলে আপনি নেকি পাবেন। এটা হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। তো মূল্যবান জিনিসগুলোকে মূল্যায়ন করা, আমাদের কাছে মূল্যবান জিনিস হচ্ছে এই মসজিদ। আল্লাহর ঘরগুলোকে আল্লাহ সম্মানিত করে নাই? আল্লাহ বলেন এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। তার মানে আমাদের কাছে পৃথিবীর সব জায়গা থেকে বেশি মূল্যবান হচ্ছে এই মসজিদগুলো, আল্লাহর ঘর। এই জন্য আমাদেরকে এটা পরিষ্কার রাখতে হবে, মূল্যায়ন করতে হবে, এটার সাথে বেয়াদবি করা যাবে না। এখানে আসলে মানে হইচই, শোরগোল, রাজনীতির পেঁচাল, ব্যবসা বাণিজ্য, এগুলো প্রাধান্য পাবে না। এখানে শুধুমাত্র আল্লাহর ইবাদতের কথা চলবে, আল্লাহর জিকির চলবে, সালাত চলবে, কোরআন তেলাওয়াত চলবে। মসজিদে আসবেই মানুষ ইবাদতের জন্য, এটাই হচ্ছে। যদি অনেক জামাতি টাইপের বক্তা যারা আছে তারা অনেক সময় বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটাই পার্লামেন্ট ছিল। কথা তো সত্য, রাসূল সাল্লাম বিচার আচার মসজিদে বসে করতেন, তাই বলে ওই বিচার আচারটাও ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে। ওটা তো ইসলামিক আইন, এটা তো শরিয়া। ওটা ওই যে জমি, কার জমি কতটুকু ফসল হইল, ওইটার হিসাব তো মসজিদে বসে কষা হইতো না। আমি ব্যবসায় কত লাভ করলাম না করলাম, এটা কি মসজিদে বসে ডিসকাস করা হইতো? চামড়ার টাকা কি কত পেলো না পেলো, এটা ডিসকাস করা হইতো না। বিচার আচার এটাও ইসলামিক একটা আইন, তাহলে সেটা মসজিদে হইতে পারে। মানে আল্লাহর ইবাদতের সাথে রিলেটেড যা কিছু আছে সেটা মসজিদে হইতে পারে, কিন্তু ইবাদতের সাথে সম্পর্ক নাই, সেই বৈঠক, সেই কথাবার্তা, সেই লেনদেন মসজিদে চলবে না। যদি সব জায়েজ হইতো, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলছেন যে কেউ যদি কোনো কিছু হারিয়ে গেলে মসজিদে এসে খোঁজে, তাহলে তোমরা তার জন্য বদদুয়া করো? কেন নিষেধ করলেন? কেন বললেন যে যেই ব্যক্তি মসজিদে এসে কোনো কিছু বিক্রি করে তার বিক্রিতে কোনো বরকত হবে না? রাসূল সাল্লাল্লাহু বদদুয়া করতে বলছেন, তোমরা বরকত না হওয়ার দোয়া করো। কেন নিষেধ করলেন? তার মানে বোঝা যাচ্ছে যে মসজিদকে ইবাদতের সাথে খাস রাখাটাই হচ্ছে বেশি কল্যাণকর। এটাকে মূল্যায়ন করতে হবে আমাদের মুরব্বীদেরকে, যেটা অধিকাংশ যুবকরা আজকে করে না। যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, এরকম কোনো মুরব্বী যদি আপনার সামনে পড়ে যায়, সে মূর্খ হইতে পারে, নিরক্ষর হইতে পারে, অভাবী হইতে পারে, কিন্তু তার সাথে আদবের সাথে কথা বলতে হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের বয়োজ্যেষ্ঠ। আর রাসূল কি বলেছেন? মান লাম ইউআক্কির কাবীরানা, যেই ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না বা তার সম্মানকে খেয়াল রেখে কথা বলে না, ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, আর ছোটদেরকে স্নেহ বা মায়া করে না, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। খুব কঠিন কথা বলেছেন, কিন্তু আজকে আমরা যুবকরা মুরব্বীদেরকে সম্মান করতে শিখি নাই। একটা সময় আগে ছিল তাদেরকে দেখলে চেয়ার ছেড়ে দেওয়া হইতো, বাসের সিট ছেড়ে দিয়ে তাদেরকে বসতে দেওয়া হইতো, কিন্তু এখন টোল করে, এখন নিজের ব্যক্তিত্বটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। একটা মুরব্বীর বোঝা নিয়ে হেঁটে যাবে, কোনো একটা সময় ছিল কেউ না কেউ তার ব্যাগটাকে ধরতো, কিন্তু এখন কেউ ধরে না, এটা উচিত না। এই জন্য অবশ্যই মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আর যদি হয় সে পিতামাতা, রক্তের সম্পর্ক, যদি হয় চাচা মামা, যদি হয় খালা ফুফু, তাহলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে। এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আজকে অধিকাংশ মুসলিমরা খুব নেগেটিভভাবে নিয়েছেন। যার সাথে জায়গা বা কোনো একটা দ্বন্দ্ব দেখা দিছে, আপনি চিরশত্রু হয়ে গেছেন, অথচ সে আপনার চাচা, সে আপনার জ্যাঠা, অথচ সে আপনার ভাতিজা, সে আপনার খালা ফুফু। এই সামান্য একটু জমিকে কেন্দ্র করে আজকে রক্তের সম্পর্কের বড় ধরনের ফাটল হয়ে গেছে, অথচ আপনি জানেন এগুলো হচ্ছে এমন সম্পর্ক যে মিজানের পাল্লায়ও এগুলোকে মূল্যায়ন করা হবে। পুল সিরাত যেখানে পার হবে সেখানে রেহেম মানে আত্মীয়তার সম্পর্ক এক পাশে দাঁড়াবে এবং আমানত এক পাশে দাঁড়াবে। রাসূল বলেছেন যে আমানতের খেয়ানত করেছে, সেই আমানতের খেয়ানতটা তার জন্য আযাবের কারণ হবে, চাবুক অবস্থায় থাকবে, তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে। রক্তের সম্পর্কটা এক পাশে দাঁড়াবে। এই কালালিবু বলা হয়েছে এরকম হুক টাইপের, যারা রক্তের সম্পর্ক নষ্ট করেছে এই হুকটাকে টেনে ধরবে যে সে আমাদের হক রক্ষা করে নেই। আর আল্লাহ যেখানে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক শিলা মানে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, তাদের যারা সম্পর্ককে টিকিয়ে রাখলো, আমার সাথে তার সম্পর্ককে টিকিয়ে রাখলো, মানে এটাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে বলা হয়েছে। তো মূল্যায়ন বিষয়গুলোকে মূল্যায়ন করতে
আমাদের উচিত এটা হইতে হবে, এটা ছিল আমাদের বক্তব্য। তাহলে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এই জিলকাদ মাস, এই জিলহজ মাস, এই যে মাসগুলো চলতেছে এগুলো কিন্তু হারাম মাস, এগুলোকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ফালা তাজলিমু ফিন্না আনফুসাকুম, খবরদার তোমরা এই মাসগুলোতে নিজের নাফসের উপরে জুলুম করো না। আব্দুল ইবনে আব্বাস তো বলেছেন যে 12 বছরে নিজের উপর জুলুম করা যাবে না, কিন্তু ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 12 মাসে জুলুম করা যাবে না, এটা সত্য, কিন্তু আল্লাহ নিজে যেহেতু 4 মাসকে হারাম ঘোষণা করেছেন, তাহলে অবশ্যই আমাদের উচিত এই মাসগুলোকে মূল্যায়ন করা। কিন্তু ম্যাক্সিমাম মুসলিমই জানে না যে হারাম মাস বলতে কি বোঝায়, জানে না। হারাম এরিয়ার কি গুরুত্ব বোঝে না। মক্কা মদিনাতে হজ উমরা করতে যায়, সেখানে বসে বিড়ি টানে, বুঝেন, সেখানে বসে হারাম এরিয়ার ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যেটাকে মসজিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই সিঁড়িটা পুরাটাই সিগারেট খোরদের আড্ডাখানা হয়ে গেছে, সেখানে বসে বসে বিড়ি টানে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর নজরে সব থেকে বেশি রাগান্বিত, মানে আল্লাহ তাদের উপরে সব থেকে বেশি রাগান্বিত। সালাসাতুন আবগাদু ইলাল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর রাগ খুব বেশি হবে। সেটা কি? মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এরিয়াতে পাপ করে বা বেদাত করে। মুলহিদ বলা হয় দুই ধরনের ব্যক্তিদেরকে, যারা পাপ করে এবং যারা বেদাত করে। তো যদি হারাম এরিয়াতে কেউ বেদাত করে বা হারাম এরিয়াতে যদি কোনো ব্যক্তি পাপ করে, তাহলে এই ব্যক্তির উপরে আল্লাহ অনেক বেশি অসন্তুষ্ট হন। আর মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যেই ব্যক্তি ইসলাম পেয়ে গেল কিন্তু ইসলাম ধর্ম পাওয়ার পরে সে আবার ওই জাহিলিয়াতের রীতিনীতি ফলো করে, তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ অনেক বেশি নারাজ। কেন? এতদিন আমাদের কাছে জ্ঞান ছিল না, আল্লাহ কোরআন নাজিল করলেন, রাসূল পাঠাইলেন, আমি আর আপনি মেনে নিলাম, মুসলিম হইলাম, তারপরও আপনি রোদন করবেন, তারপরে আপনি কান্নাকাটি করতে করতে জামা কাপড় ছিঁড়ে ফেলবেন, তারপরে আপনি ইসলামিক আগের যে রুলস যেগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে, যে সুদ খান, এটা জাহিলিয়াতের প্রথা, জেনা যারা করে, জেনার বেশ্যাবৃত্তি যারা করে, এগুলো জাহিলিয়াতের প্রথা। রাসূল কি বলেছেন? যে বিদায় হজের ভাষণ দিন বলেছিলেন যে আল ইয়ৌম মিন আমরিল জাহিলিয়া কুল্লু আমরিল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মাওদুউন, আজকে আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। তার মানে এই মুসলিম কোনোদিন জাহিলিয়াতের রীতিনীতিগুলো আবার সমাজে নিয়ে আসতে পারে না। তার মানে যেগুলো জাহিলিয়াতের যুগে হারাম ছিল সেগুলো আবার নতুন করে এই মুসলিমরা নিজেদের জীবনে ফিরিয়ে নিয়ে আসতেছে। বিয়ে শাদিতে দেখেন কি করা হয়, তারপরে যেই কোনো কিছুতে অনুষ্ঠানগুলোতে ওই গান বাজনা, নাচ গান, মদ, নেশা, এগুলোর সাথে এগুলো সব জাহিলিয়াতের প্রথা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসছেন, দেখলেন যে 2 দিন তারা খেলতামশা করে, বলছে মা হাজানে ইয়াউমানে, এই 2টা দিন কি তোমরা যে আনন্দ উৎসব করো? তখন তারা বলেছিল যে যাকা ইয়াউমানে নাল আবু ফিল জাহিলিয়া, এই 2টা দিন তো আমরা জাহিলিয়াতের যুগ থেকে খেলতামশা করে আনন্দ উৎসব করে কাটাতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা খায়রুম মিনহুমা ইয়াউমুল ফিতর ও ইয়াউমুল আযহা, আল্লাহ তোমাদেরকে এই 2টা উৎসবের দিনের চাইতেও অনেক উত্তম 2টা দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সেটা হলো ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে রোজার ঈদের পরে যেটা আমরা রোজার ঈদ বলি, আর একটা হচ্ছে কুরবানির ঈদ। এই 2টা দিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আনন্দ করার জন্য অনুমতি দিয়েছেন। আর সেই আনন্দটা কি? 2 রাকাত সালাত। রাসূল বলেছেন হাজা ঈদুনা আহলাল ইসলাম, এটাই হচ্ছে মুসলিমদের ঈদ। এই 2 রাকাত নামাজকে ঈদ বলা হয়েছে। ঈদ মানে খেলতামশা করা না, ঈদ মানে ওই যে নাচ গান এগুলো করা না, এগুলো তো জাহিলিয়াতের যুগের লোকেরা করতো। কিন্তু মুসলিমের ঈদ হচ্ছে তারা 2 রাকাত সম্মিলিত 2 রাকাত জামাতের সাথে সালাত আদায় করবে, এটা হচ্ছে ঈদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যাদের ঈদের নামাজ জামাত ছুটে যাবে তার উচিত নিজে নিজে একা একাই 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, কারণ সেই ঈদ থেকে মাহরুম কেন হবে? বলছে যেহেতু রাসূল বলেছেন হাজা ঈদুনা আহলুল ইসলাম, এটাই হচ্ছে ইসলামের ঈদ। তাহলে এগুলোকে মাথায় রাখবেন। সব সময় আনন্দ, খেলতামশা, গান বাজনা এগুলোকে আনন্দ বলে না, বরং এগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছে। তা আমাদেরকে কি করতে হবে? এই হারাম মাসগুলোর খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, এই 4টা মাস হচ্ছে হারাম মাস। যে মাসগুলোর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে যুলকাদা, জিলহিজ্জা, মুহররম ও রজব।
এই 4টা মাস হচ্ছে হারাম মাস, সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর সেটা কি, যেমন এই যে আমরা তো জিহাদ এমনি ছেড়ে দিয়েছি, উপরন্ত আমাদেরকে এই মাসগুলোতে হত্যা করা, ঝগড়া ফাসাদ করা, গালি দেওয়া, পাপ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। যত দূর সম্ভব জিকিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, ইবাদতে কাটানো উচিত। ঝগড়াকে পরিহার করতে হবে, যেটা আমাদের এক দল মক্কাতে পৌঁছে গেছে, তারা আল্লাহর জিকিরে লিপ্ত, তারা অনেক রকমের ইবাদতে লিপ্ত। আমি আর আপনি কেন মাহরুম থাকবো? এই জন্য আমাদেরকে এই সময়গুলোতে জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেকির রাস্তা বেশি অর্জন করা উচিত। তাহলে এই ছিল 4টা মাস সম্পর্কে। দ্বিতীয় বিষয় যেটা উল্লেখ করব সেটা হচ্ছে, এটা হচ্ছে হজের মাস। আর আমরা জানি যে অনেকে হজে চলে গেছেন, আর যারা হয়তো সামর্থ্যবান যাননি, আপনি ভুল করেছেন, যাওয়া উচিত। এবং যাদের কাছে জ্ঞান পৌঁছেনি, আপনাকে জ্ঞান অর্জন করা উচিত। কারণ হজ হলো ইসলামের একটা রুকন। 5টা যে পিলার হয় ইসলামেরকে, পুরো ইসলামটাকে 5টা পিলারের উপর দাঁড় করে দেওয়া হয়েছে। যদিও হাজারো ইবাদত আছে, কিন্তু আল্লাহর কাছে সব থেকে মূল্যবান ইবাদত হচ্ছে আরকানগুলো, রুকন। তার মধ্যে যেমন এই যে আপনি সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে আপনি একটা রুকনকে প্রতিষ্ঠিত করলেন। এখন বাকি 4টা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। তার মধ্যে মূল হচ্ছে সালাত, নামাজ। এটার পরে বাকিগুলা শুরু হবে। যেমন প্রথম হচ্ছে তাওহীদের ডাক, আপনি আল্লাহকে মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেন, তাহলে আপনি প্রথমটা, এটা ঠিক হলে নামাজ ঠিক হবে, নাহলে নামাজ পড়লেও কাজ হবে না। একটা হিন্দু যদি নামাজ পড়ে কাজ হবে? কাজ হবে না। তার মানে আগে ঈমান লাগবে, তারপরে নামাজ। ঠিক আপনি এটা বুঝে নেন। আপনি সিয়াম রাখতে চান, কুরবানি করতে চান, হজ করতে চান, তাহলে আপনি আগে নামাজ ঠিক করেন। বেনামাজের কুরবানি কবুল হয় না। বেনামাজে হজে গেলেই কি, রোজা রাখলেই কি, আর জাকাত দিলেই কি? এই কথাটা যত দ্রুত মানুষ বুঝতে পারবে, তত দ্রুত সে নামাজ পড়বে। কিন্তু এই শিক্ষাটা আমাদের সমাজে দেওয়া হয় না। তারা মনে করে যে বেনামাজি হইলেও মুসলিম। না, বেনামাজি থেকে মুসলিম গণ্য করা হয় নাই। এজন্য ইমানের পরে নামাজের কথা আসবে, আর নামাজের পরে অন্য অন্য বিষয়ের কথা আসবে। নামাজ যার নাই তাকে বলা হবে না তুমি জাকাত দাও। যে নামাজ পড়ে না ওকে বলা হবে না তুমি কুরবানি করো, তুমি হজে যাও, বলা হবে না। আগে বলা হবে তুমি আগে সালাত পড়ো, নামাজ পড়ো। নামাজিদের জন্য কুরবানি, নামাজিদের জন্য হজ, নামাজিদের জন্য হচ্ছে সিয়াম। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি বিপদ থেকে মুক্ত। আপনি কোরআনের একটা আয়াতকে লক্ষ্য করেন, ছোট্ট একটা আয়াত। আল্লাহ কি বলেছেন? ইন্না আতাইনা কাল কাউসার। তারপরে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। ওখানেও আল্লাহ নামাজকে আগে এনেছেন, তারপরে কুরবানির কথাটা আসছে। তো যে কোনো জায়গায় আপনি আগে সালাদকে পাবেন, ইমানের পর যেটার স্থান, এটাকে মূল্যায়ন করেন। আর না হলে এটা নিয়ে এই যে যারা এত কিছু, এই সামনে কুরবানি আসতেছে, একটু পরে সেই কথাটা আসবে, আমরা বলবো। তো প্রথমে আসুন এই হজকে মূল্যায়ন করেন। হজ অনেক বড় একটা ইবাদত। হজ সম্পর্কে জীবনে একবার মাত্র, এটা নামাজের চাইতে সহজ, কিন্তু যদিও টাকা একটু খরচ বেশি মনে হচ্ছে, কিন্তু এটা নামাজের চাইতে সহজ। কেন? নামাজ আপনাকে মরার আগ পর্যন্ত পড়তে হবে, তাইলে আপনি মুসলিম। আর জীবনে টাকা হয়ে গেছে, একবার যদি হজ করে দিতে পারেন আপনি হাজি উপাধি পেয়ে যাচ্ছেন। মানে আল্লাহর কাছে আপনি একটা রোকন পুরো করে দিলেন সারা জীবনে মাত্র একবার। তাহলে এটা ক্যালকুলেট করলে যদি বছরে একবার হতো, 1 লাখ টাকা করে যদি হজে খরচ হতো, তাহলে 12 লাখ যেত। কিন্তু আপনি সারা জীবনে মাত্র 7 লাখ, ধরেন 10 লাখ আপনার খরচ হবে সারা জীবনে। তাহলে যাদের আছে অথবা জমে যাবে, তাদের উচিত হজ করা। যারা করে না তারা বড় ধরনের অপরাধে লিপ্ত। এই সম্পর্কে যদিও অত বিস্তারিত কিছু নাই, তবে কিছু কিছু হাদিসের মধ্যে ভয়াবহতা সম্পর্কে কিছু আলামত পাওয়া যায়। যদিও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন, কিন্তু এর তাহাকিকে দেখতে পাচ্ছি যে হাদিসটা দুর্বল। তাতে কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, আন আলী ইন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা জাদান, আল্লাহ যাকে অর্থ সম্পত্তি দিয়েছে, ওয়ারাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, আর যার কাছে এমন ব্যবস্থাপনা আছে, সাওয়ারি বা তার জীবন বা শক্তি সামর্থ্য এমন আছে, সে মক্কার ঘরে পৌঁছতে পারবে, আল্লাহর ঘরে পৌঁছতে পারবে, এতটা সামর্থ্য তার আছে। টাকা পয়সা হোক, শক্তি সামর্থ্য সবই লাগে। অনেক টাকা পয়সাওয়ালা আছে যার শক্তি নাই, অনেক বয়স্ক বা অসুস্থ, সে হজে যেতে পারবে না। অনেক মহিলারা আছে, অনেক টাকা আছে, কিন্তু সে মাহরম ছাড়া যেতে পারবে না। এই জন্য 2টা কথা বলা হয়েছে, যাকে আল্লাহ টাকা দিয়েছে এবং যার বাইতুল্লাহতে পৌঁছার মতো সাওয়ারি বা শক্তি সামর্থ্য আছে, এমন কোনো ব্যক্তি ওয়ালাম ইয়াহুজ্জু, যদি হজ না করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কি বলেছেন?
আমরা যেমন আমাদের সন্তানদেরকে বলি, ছোট ভাইকে বলেন, অনেক সময় টিচার ছাত্রদেরকে বলেন যে ও ফেল করুক বা পাশ করুক আমার কিছু যায় আসে না। বাপ মা অনেক সময় রেগে গেলে অনেক সন্তান সম্পর্কে বলে ও রাস্তাঘাটে পড়ে মরুক না কি হোক না হোক ওগুলো আমার আর চিন্তা নাই, বলে কিনা এরকম? কখন বলে এটা? যখন তার লাগাম মানে হীন হয়ে যায় তখন বলে, যখন তার কন্ট্রোলের বাইরে চলে যায় তখন এই কথাটা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই কথাটাই বলেছেন। এটা কত বড় একটা ধমক যে অলাম ইউহাজ্জু, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, ফালা আলাইহি, তাহলে আমি তার উপরে সে কিভাবে মরতেছে এটা দেখি না, আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, এই ব্যক্তির মৃত্যুটা ইহুদির উপরে হোক না হলে খ্রিস্টান রূপে হোক, তাতে কিছু যায় আসে না। তার মানে মুসলমান কিন্তু বলা হয়নি, বলা হয়েছে কোনো মুসলিম সামর্থ্যবান মক্কাতে পৌঁছতে পারবে এমন ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজে না যায়, তাহলে এর মৃত্যুটা ইহুদি অবস্থায় হোক অথবা খ্রিস্টান রূপে হোক, তাতে কিছু যায় আসে না। তার মানে দুইটাই তো একই, ইহুদি খ্রিস্টান হয়ে মরুক। তো এত বড় ধমক দেওয়া হয়েছে, যেটা ইমাম তিরমিজি কোট করেছেন। এটা 812 নম্বরে পেয়ে যাবেন, যদিও নাসরুদ্দিন আলবানী তাহাকিক করে বলেছেন যে হাদিসটা দুর্বল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি না। কেউ এটাকে উমর রাদিয়াল্লাহু তাআলার উক্তি বলেও পেশ করেছেন, কিন্তু অনেক বড় একটা ধমক। যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই কিন্তু ধরা খেয়ে যাবেন। এজন্য অবশ্যই সামর্থ্যবানদেরকে উচিত হজ নিয়ে খেলতামশা না করা। এটা একটা ফরজ ইবাদত, আর ফরজ তার উপরেই ফরজ হয় যাকে আল্লাহ সেই সামর্থ্য দেন। যেমন জাকাত সবার উপরে ফরজ না, হজ সবার উপরে ফরজ না, কিন্তু যাদের টাকা হয়ে গেছে তাদের উপরে ফরজ। তার মানে আপনার আমার উপরে ফরজ, তাহলে সেই ব্যক্তি কিন্তু আর পিছপা হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তোমার ঘর জিয়ারত করার তাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর যারা হজে গিয়েছেন বা যারা হজ করেছেন তাদের সম্পর্কে মর্যাদার বহু হাদিস আছে। একটা হাদিস এখানে শুধু উল্লেখ করে দিই। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাযাল বাইত, এই মক্কার ঘরে যে ব্যক্তি আসবে, উদ্দেশ্য হচ্ছে হজে। ওফি রিওয়ায়াতিন মান হাজ্জা হাযাল বাইত, যেই ব্যক্তি এই ঘরের হজে আসবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে এসে এখানে কোনো ফাহেশা এবং কোনো পাপের কাজ করলো না। তার মানে পাপবিহীন অপরাধবিহীন সে হজ যদি করে ফেলতে পারে, তাহলে সে যখন দেশে ফিরে আসবে তার মর্যাদাটা কি? রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, তার মানে মায়ের পেট থেকে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় ওর যেমন কোনো পাপ থাকে না, তাহলে একজন হজকারী যদি কোনো রকমের ত্রুটি ছাড়া কারোর সাথে মূর্খামি করলো না, কোনো পাপ করলো না, এই অবস্থায় যদি করে ফেলতে পারে আর দেশে ফিরে আসবে সে নিষ্পাপ অবস্থায়, এতটা বড় মর্যাদা একজন হাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা আপনি বুখারী এবং মুসলিমের হাদিসে পেয়ে যাবেন। কাজেই যাদের সামর্থ্য আছে তাদেরকে হজে যাওয়া উচিত। তৃতীয় বিষয় যেটা কিছুদিন পরেই আসবে, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে হচ্ছে জিলকাদ মাসের 20 তারিখ আমাদের মানে তারিখ অনুযায়ী। কেউ কেউ আজকে 21 তারিখ গণনা করতেছেন, কিন্তু চাঁদের হিসাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আজকে 20 তারিখ। সৌদি আরবে আজকে 21 তারিখ, কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে আজকে 21 তারিখ অনেক গণনা করেছেন। তো আর কিছুদিন পর মানে 10 দিন পরে জিলহজ মাস শুরু। আগে আরেকটা খুতবা পাবেন আপনারা, ওই খুতবাতে হয়তো আলোচনা হবে যে হজের প্রথম 10 দিনের মূল্যায়নটা কি, ওই সম্পর্কে ওই সপ্তাহে আপনারা শুনতে পাবেন। এই জন্য আজকে আর আমি অগ্রিম বলতেছি না, হয়তো ভুলে যাবেন। আগামী সপ্তাহে আপনারা এই সম্পর্কে জানবেন যে এমন 10টা দিন, এই 10 দিন যে কোনো ইবাদত আপনি করেন না কেন, যেই নেকি পাবেন সেটা আজকে করলে পাবেন না। আজকে করলে যেই নেকিটা আল্লাহ দেবে, ওই হজের 10 দিনে ওই নেকিটা আপনাকে আল্লাহ অনেক গুণ বেশি দেবে। তো এটা অনেক বড় একটা ব্যাপার, আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় সেই 10 দিন। সেই 10 দিন সম্পর্কে আগামী খুতবায় আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ বিষয় যেটা আমরা উল্লেখ করব, যেহেতু দ্রুত বললাম অল্প অল্প করে, সেটা হচ্ছে কুরবানি সংক্রান্ত বিষয়। কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার মতো অনেকগুলো দিক আছে, সেগুলো আপনারা সামনে 3টা খুতবায় পাবেন। তবে এখন থেকে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হচ্ছে, যারা কুরবানি করবেন বা যাদের টাকা আছে, আপনি প্রথমে আপনার নিয়তটাকে ঠিক করেন। এটা এখন থেকে জরুরি। কুরবানির পশু তো আপনি কিনবেন, কিন্তু নিয়তটাকে এখন থেকে ঠিক করেন, এবং কুরবানির বিষয়টা আসলে কি এইটা আপনি এখন থেকে শিক্ষাটা গ্রহণ করেন। কুরবানিটা কোনো প্রথা না,
কোরবানিটা কোনো শো অফ না, মানে দেখানো কোনো বিষয় না, যেটা আজকে অধিকাংশ মানুষ শো অফ হিসেবে নিয়েছে। মানে আমি এতটা গরু কোরবানি করেছি, এত বড় কোরবানি করেছি, অমুক একটা অমুক তমুক, এরকম না। কোরবানিটা একটা ইবাদত। এটা এমন ইবাদত, এই ক্ষেত্রে আমাদের জানাশোনায় ঘাটতি আছে। অধিকাংশ মানুষ কোরবানিটাকে ফরজ মনে করেন, যেমন যাদের টাকা আছে তাদেরকে কোরবানি দিতেই হবে, তারা এটাকে ফরজ বা ওয়াজিব মনে করেন, কিন্তু বিষয়টা এরকম না। আবার কোরবানিটা হালকা কিছুও না, এর মাঝামাঝিতে, মানে এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি চেষ্টা করি দুই একটা কথা আপনার কাছে পেশ করতে, তাহলে বুঝতে পারবেন। প্রথমত কোরবানির ইতিহাস সম্পর্কে সবাই, অধিকাংশ মানুষই জানেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই আমাদের পর্যন্ত এসেছে। মূলত এটা আরও আগের। মূলত কোরবানির ইতিহাস হচ্ছে মানুষের সৃষ্টিলগ্ন থেকে, মানে আমাদের পিতা আদম আলাইহিস সালামের যুগ থেকে এই কোরবানির প্রথা, এই কোরবানির ইবাদত, এই নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে ছিল। এই সম্পর্কে আমাদেরকে কোরআনে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা প্রেক্ষিতে উল্লেখ করতে গিয়ে আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা আমাদেরকে জানাতে বলেছেন। আল্লাহ নিজে বলেছেন রাসূলকে যে আপনি আপনার উম্মতকে আদমের দুই সন্তানের ঘটনাটা জানিয়ে দেন। কি ঘটেছিল? বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা বানা আদম বিল হক। আদম আলাইহিস সালামের দুই ছেলের মাঝে যে সত্য একটা ঘটনা ঘটেছিল সেটা আপনি তাদেরকে পড়ে শোনান। সেটা কি? ইজ কাররাবা কুরবানান, তারা দুজনেই যখন আল্লাহর কাছে কিছু ত্যাগ, উপঢৌকন বা কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ তাদের দুইজনের একজনেরটা কবুল করেছেন এবং একজনেরটা কবুল করেননি। তারপরে শেষে বলা হয়েছে, একজন ভাই আরেকজনকে বলেছে কালা লা আকতুলান্নাক, এটা একটা ঘটনার প্রেক্ষিতে। তারপরের টুকরাটা কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াত থেকে আমাদের দুইটা টুকরা নিয়ে আলোচনা হবে। প্রথম টুকরাটা হচ্ছে কুরবানি সংক্রান্ত বিষয়, যেহেতু এখানে ইজকাররাবা কুরবানান, তার মানে কুরবানি করার প্রচলনটা এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না, বরং অনেক আগে থেকে। তাদের ধরন হয়তো ভিন্ন ভিন্ন ছিল। যেমন আমাদেরটা হচ্ছে পশু দিয়ে কুরবানি করতে হয়, আল্লাহ যদি ভিন্নভাবে বলতো আমরা ভিন্নভাবে করতাম। কিন্তু আদম আলাইহিস সালামের ছেলেদের কুরবানিটা কেমন ছিল? যার যেটা সামর্থ্য সে সেটা পেশ করত। তো আমরা তাফসীর পরে যেটা জানলাম যে হাবিল পশুপালন করত, এই জন্য সে একটা পশু আল্লাহর কাছে পেশ করেছে। আর কাবিল চাষাবাদ করত, কৃষি কাজে নিয়োজিত ছিল, সে কিছু শস্য আল্লাহর জন্য কুরবানি করেছে। এটা মূল ম্যাটার না, এটা তাদের সময়কালের ইবাদত ছিল। কেননা কারণ আমাদের সময়কালের ইবাদত হচ্ছে পশু দিয়ে কুরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে নাই যে যারটা ছোট একটা গ্রহণ করা হবে না, যে খাসি দিলেও এর কুরবানি হবে না, যে গরু দিবে বা উট দিবে তারটা হবে, এটা না। এজন্য আমাদের কুরবানি হচ্ছে পশু সংক্রান্ত। এখানে হাবিল আর কাবিল তাদের দুইজনের একজনেরটা কুরবানি কবুল হয়েছিল, আরেকজনেরটা কবুল হয়নি। সে কারণটা কি ছিল এটা আজকে থেকে আপনাকে জানতে হবে। যতজন মানুষ আমাদের বক্তব্য নেটে শুনে এবং আপনারা যারা আছেন যারা কুরবানি করবেন, আপনাকে আজকে থেকে এটা খুঁজতে হবে, গিয়ে পড়তে হবে। যেন আমি ডিটেলস বলবো না, আজকে গিয়ে আপনি কোরআন নেবেন, সূরা মায়দা 5 নম্বর সূরার 25 থেকে নিয়ে পড়বেন। এখানে তাফসীরে অনেক কথা পাবেন। আপনাকে জানতে হবে যে দুইজনেই কুরবানি করেছিল, দুইজনেই মুসলিম, দুইজনেই আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু কি এমন কারণ ছিল যে আল্লাহ একজনেরটা কুরবানি কবুল করেছেন আরেকজনেরটা করেননি? কেন? এই কারণটা আপনাকে জানতে হবে। সেই কারণটা যদি আপনার আমার মাঝে থাকে তাহলে আপনি এটা বাদ দেন, বাদ দিয়ে কুরবানি করেন, তাহলে কবুল হবে না, কবুল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি কি? যেই কাজ, যেই অপরাধ ফেরাউন করেছিল, যেই অপরাধ ইবলিস করেছিল, যদি আদম কোনো সন্তানও সেই কাজ করে তাহলে আল্লাহ কিন্তু একই গণ্য করবে। যেমন আল্লাহ কি বলেছেন, শয়তানকে যারা অনুসরণ করবে তাকেও আল্লাহ শয়তান বলেছে। শয়তান সেজদা করতে অস্বীকার করেছে, কাফের হয়েছে। কেউ যদি নামাজকে অস্বীকার করে, ভাই যে যারা নামাজ পড়তেছে না তারা কিন্তু শয়তানের চেলা হিসেবে গণ্য হবে। এটা কোনো বাড়াবাড়ি নেই, বিনা বাড়াবাড়িতে বলতেছি। এই জন্য বিষয়টাকে আপনি রিয়েলাইজ করার চেষ্টা করেন। যে অপরাধ ফেরাউন করেছিল এটা যদি আপনার আমার বংশের কেউ করে, একই অপরাধ। নবীর সন্তান করলেও একই অপরাধ। যদি এটা না হতো তাহলে আদম আলাইহিস সালামের দুই ছেলে তো মুসলিম ছিল, তাহলে একটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি কেন দেবেন? নূহ আলাইহিস সালামের ছেলেকে কাফের ঘোষণা করা কেন হলো, যদি হচ্ছে রাসূলের সন্তান? তার মানে বোঝা যাচ্ছে যদি চরিত্র যদি মিলে যায় তাহলে আল্লাহ সেটাই কাউন্ট করবে। তাহলে আমাদের কুরবানিতেও যদি কাবিলের মতো কোনো কারণ থেকে থাকে তাহলে কিন্তু আল্লাহ কুরবানি কবুল করবে না। এই জন্য আপনাকে জানতে হবে যে কারণটা কি।
যেই কারণটার কারণে হাবিলেরটা কুরবানি কবুল হয়েছিল আর কাবিলেরটা হয়নি, সেটা আপনি আজকে থেকে জানবেন। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আল্লাহ কাদেরটা কবুল করে। আল্লাহ বলেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মূলত মুত্তাকির ইবাদত কবুল করেন। তার মানে আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহর সন্তুষ্টিকে খেয়াল রেখে যারা কাজ করে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তারা আল্লাহকে যদি ভয় পান, আপনাকে জানতে হবে যে আল্লাহ কোন জিনিস কবুল করে না। যেমন রাসূল বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র আর আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। একজন সালাফ তিনি তার ছেলেকে বলতেছেন, তুমি যদি তোমার কোনো গণ্যমান্য পরিচিত, ধরো তোমার বন্ধু মহল বা অনেক উচ্চ লেভেলের কেউ যাকে তুমি সম্মান করো, যদি কোনো গিফট দিতে চাও, তাহলে কি গিফট দিবা? তখন বলছে তার উপযোগী এবং সবচেয়ে আমার সাধ্যের সবচেয়ে উঁচুটা দেব এবং ওই মানের সবচেয়ে ভালোটা দিব। তখন তিনি বলেছিলেন, তাহলে মানুষ এমন কেন, নিজের যার সাথে তার স্বার্থ আছে, বস, তার অনেক বড় ডোনার বা অনেক বড় খায়ের খা, তার সাথে যদি সে আচরণ করে, তাহলে মানুষ আল্লাহর সাথে নাইনসাফি করে কিভাবে? আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবেন, যা ইচ্ছা তাই, আপনি এটা নিয়ে যা খুশি তা করবেন, গোশত নিয়ে আপনি ইসলামের রুল মানবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার মুখাপেক্ষী না। ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, আল্লাহ তোমাদের থেকে মুখাপেক্ষীহীন, মানে আল্লাহ আমাদের কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ তো বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমার গোশত রক্ত কিছুই পৌঁছবে না, তবে কি পৌঁছবে? আত-তাকওয়া, তোমাদের তাকওয়াটা পৌঁছবে। এই কথাটা এখানে বলা হয়েছে। এজন্য যারা কুরবানি করবেন আগে অন্তরটাকে ঠিক করেন যে আমি আগে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে চাই। তাহলে কুরবানি বিষয়ক আলোচনার মধ্যে আমি এটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। আপনি এই বিষয়টাকে একটু ভালো করে গুরুত্বের সাথে নেবেন। কেননা কারণ কুরবানি সম্পর্কে অধিকাংশ মানুষ বাড়াবাড়িতে লিপ্ত। তাদের বাড়াবাড়িগুলো কি? যেমন আমাদের সমাজের যেগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক কুরবানি করা। এটা উচিত না। প্রতিযোগিতামূলক আপনি কোরবানি করতে যেন না, আপনি আপনার সামর্থ্যের উপরে থাকেন এবং সামর্থ্যের মধ্যে ভালোটা দেখেন, কে কি করলো, কে কি আনলো। যেমন অনেক সময় বাচ্চাদের কথায় বাপমার মন খারাপ হয়ে যায়, যাদের ওই যে ছোট ছোট বাচ্চারা আছে না, 10-12 বছরের বাচ্চারা, তারা বলে বাপমাকে বলে উমুকের গরুটা এত সুন্দর এত বড়, আমাদের এত ছোট গরু আনলা। তখন বলে যে আমাদের বাচ্চারা এগুলো বলবে বা মন খারাপ করবে, এই জন্য ঋণ করে হলেও সুদে টাকা হইলেও বড় গরু কিনবে না। এগুলো চলবে না। ইবাদতের সাথে আবেগ চলে না। আপনার স্ত্রী বলবে শ্বশুর বাড়ি আছে, মেয়ের জামাইয়ের বাড়িতে কি পাঠাবেন, এই জন্য বড় গরু লাগবে না, এটা ইসলাম বলে না। ইসলাম আপনাকে ইবাদতের নীতিতে নিতে হবে। এজন্য এই সমস্ত কথাই চলবে না। প্রতিযোগিতাতে আপনি যেতে পারবেন না। আপনি একটা কিনেছেন, পাশের বাড়ির গরুটা একটু ছোট, তার অবস্থা দেখে আপনি হাসাহাসি করতে পারেন না, কারণ আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছে। তার আছে মাত্র 1 লাখ, সে যতটুকু পেরেছে কুরবানি এনেছে, তার কুরবানি নিয়ে কোনো হাসি ঠাট্টা তামাশা চলবে না। এগুলো থেকে বাড়াবাড়ি থেকে দূরে থাকেন। তৃতীয় যেটা করে আমাদের সমাজে, যে গত বছর কুরবানি করেছি, এই বছর যদি না করি তাহলে মানুষ কি বলবে বা পাপ হবে, এটা অনেকে মনে করে। না, এটা মনে করার কিছু নাই। আপনার গত বছরের সামর্থ্য ছিল, আপনি কুরবানি করেছেন, এই বছর নাই, কুরবানি করার দরকার নাই। আপনাকে ঋণ করে সুদে টাকা এনে কুরবানি করতে বলা হবে না, এটাকে মাথায় রাখেন। অন্যের ঋণ আপনার কাছে আছে, আপনি তার টাকা দিচ্ছেন না, আপনি কুরবানি করবেন না, এটা মোটেও কাম্য না। আপনি তার ঋণ পরিশোধ করেন, এই বিষয়গুলোকে মাথায় রাখেন। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে মনে করে যে এই বছর আমার টাকা আসছে, যদি কুরবানি করি, আগামী বছর যদি টাকা না থাকে তখন তো আবার কোত্থেকে টাকা পাবো। না, 1 বছর কুরবানি করলে পরবর্তী বছর থেকে কুরবানি করতেই হবে। এই যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত, এগুলো সব বানোয়াট কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। কুরবানিটা কি এটা আপনাকে জানতে হবে। তো এই সমস্ত বাড়াবাড়ি থেকে বেঁচে থাকেন। অনেকে আবার কি করে জানেন, এই কুরবানির দিন আমরা লক্ষ্য করে দেখেছি, যখন অনেকেই কুরবানি করে কিন্তু তাদেরকে কেউ গোশত দেয় না, হয়তো অল্প দেয় বা দেয়ই না, তখন এরকম অনেক গরিবরা আমরা দেখেছি, তারা 10-15-20 জন বন্ধু বান্ধব মিলে একটা গরু কিনে এসে কুরবানি করে। ওটা কুরবানি তো না, মানে জবাহ করে গোশত বন্টন করে তারপরে বাসায় নিয়ে যায়। চারার নেকি কিন্তু পাবেন না। কুরবানি নেকি এভাবে হয় না, শুধু গোশত খাওয়ার জন্য এটা করতেছেন। কি দরকার আছে সমাজের সাথে তাল মিলিয়ে চলা? যার সামর্থ্য আছে সে গোশত খাক না, আপনি না খাবেন, আপনার কি দরকার আছে যে ওই দিন আপনাকে গোশত খেতেই হবে? ইবাদতের সাথে এইসব তামসা চলবে না। সর্বোচ্চ 7 ভাগ দেওয়া যায়, 7 ভাগকে 8 ভাগ করা যাবে না। আপনি যত কমে পারেন, একা দেন বেটার, 2 জনে দেন, 3 জনে দেন, এইভাবে সর্বোচ্চ 7 ভাগে পৌঁছতে পারেন,
কিন্তু এরপরে গেলে আর কোরবানি গণ্য হবে না, ওটা গোশত খাওয়ার গরু হয়ে যাবে। আর গোশতই খেতে হবে কেন, জরুরি না এভাবে তাল মিলিয়ে একসাথে আচরণ করা। আর যদি করতে হয়, অনেক সময় কয়েক ভাই একসাথে আছে, সবার এক ভাগ কেনার সামর্থ্য নাই, কিন্তু সবাই মিলে কিছু একটা গরু হয়তো 10-12 জনে মিলে একটা আনতে পারবে। আপনার জন্য সহজ অপশন হচ্ছে আপনি পুরো টাকাটা আপনার বাবাকে দিয়ে দেন, সবাই, সব ভাই বোন মিলে পুরো 14 গোষ্ঠী আপনার বাবাকে দিয়ে দেন। তাহলে এখন বাবা একা মালিক হয়ে গেল টাকার, সবাই মিলে বাবাকে 1 লাখ টাকা ধরিয়ে দিয়েছেন যে এটা আপনার। এখন বাবা যদি এই টাকা দিয়ে কুরবানি করে, তাহলে বাবা এবং আপনারা সন্তানরা সবাই নেকি পেয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রেখেন। বাবার কোরবানি সন্তানরা সব হক পেয়ে যাবে। আবার কোনো একজন ভাই যদি জবাহ করে, ভাইয়ের পক্ষ থেকেও তার পরিবারের লোকেরা নেকি পেয়ে যাবে, কিন্তু অন্য ভাই যার অন্য সংসার আছে সে পাবে না। কিন্তু বাপমার পক্ষ থেকে কুরবানি হলে সে এবং তার সন্তান সবাই কিন্তু ভাগ পেয়ে যাবে। এই জন্য যদি চালাকি করতে হয় এইভাবে করেন, সব টাকাগুলো বাপমাকে দিয়ে দেন, তাহলে ওনার নামে উনি কুরবানি করুন, ওনার পক্ষ থেকে কুরবানি করুক, তাহলে আপনি নেকি পেতে পারেন। জি, এই বিষয়গুলো ডিসকাস আপনারা ভালো আলেমদের কাছ থেকে করে নেবেন। তো আমি চাচ্ছি যে বাড়াবাড়ি করবেন না। ছাড়াছাড়ি কি, অনেকে জেনে গেছেন ইতিপূর্বে যে কোরবানিটা মূলত আসলে ফরজ কিছু না, এই জন্য তাদের টাকা থাকা সত্ত্বেও তারা কোরবানি করে না, এড়িয়ে যায়। আবার অনেক নাস্তিকরা দেখবেন কোরবানি নিয়ে পোস্ট দেয়। আর বাংলাদেশের আবহাওয়ার সাথে এই কুরবানির এই সময়টার সিজনাল একটা সমস্যা আছে। এই সময়টা বর্ষা, বৃষ্টির সময়, বন্যার সময়। আপনারা লক্ষ্য করে দেখেছেন, যখনই হজের সময় আসে, কুরবানির সময় আসে, কোথাও না কোথাও বন্যা দেখা দেয়, বাঁধ ভেঙে যায়, উমুক তুমুক হাহাকার লেগে যায়। তখন কিছু নাস্তিক টাইপের মানুষ আছে, ওই স্ট্যাটাস দেয়, বিবৃতি দেয় যে এই টাকাগুলা দিয়ে হজে না গিয়া এই এদেরকে দান করে দিলে তো বেশি নেকি হইতো। না, ধর্মের সাথে এইসব চলবে না। এটা আলাদা ফান্ড তৈরি করতে হবে, কিন্তু আপনার হজের টাকা দিয়ে না। হজ আপন জায়গায়, কুরবানি, কিন্তু ওটার জন্য আমরা আলাদা ফান্ড কালেক্ট করব। বন্যাটকে দিবেন, কারো টিনের ঘরের চাল লাগাবেন, আপনার জাকাত থেকে দেন। আপনার বিয়ে শাদী যে মেয়েদের করেন, তখন ওখানে যে সন্তানরে যে এত উৎফুল্লের সাথে খরচ করে বিয়ে করান, তাহলে ওখান থেকে দেন, কিছুটা কম খেয়ে দেন, কিন্তু ইবাদতকে স্কিপ করে না, এটা মাথায় রাখেন। কারণ ইবাদতের সিজন জীবনে একবার আসে, এই সিজন সবসময় আর আসবে না, প্রতিদিন আসে না। এই জন্য কুরবানি যেহেতু বছরে একবার আসতেছে, অবশ্যই এটাকে গুরুত্বের সাথে নেবেন। কুরবানির গুরুত্বের সম্পর্কে আমি এতটা বলতে চাই, আজকে আমরা এখানে যারা আছি সবাই মুসলিম, এখানে কেউ গরুর পূজারি না, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এখানে বসেন নাই। আপনি কি লক্ষ্য করে দেখেছেন হিন্দুরা ওদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য কত শত পাঠা বলি দেয়? ওরা কিন্তু এই গোশত খায় না, ফেলে দেয়, কিন্তু বলি দেয় ওদের একটা মূর্তিকে সন্তুষ্ট করার জন্য। আর আমি আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অর্থ সম্পত্তির মালিক করেছেন। কিন্তু আপনার অন্তরটা এত কৃপণ কেন যে আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন, অথচ আত্মা কুলায় না? কেন এমনটা হয়েছে? তাহলে আমাদের চাইতে কি পুতুল পূজারীরা বেশি শ্রেষ্ঠ? পুতুল পূজারীরা ওদের দেবতাদের জন্য কত ওদের উদার অন্তর, লাখো টাকা দিয়ে মন্দির বানায়, ওদের দেবতাদেরকে ওরা ওই গোল্ড দিয়ে সাজায়, অথচ আপনার মসজিদের ভিতরে আইপিএস থাকে না। এত মরে গেল কেন আমাদের অন্তর? এটা মোটেও কাম্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার অন্তরটা কৃপণতা থেকে মুক্ত, এরাই মূলত সফল কাম হবে। এজন্য মুসলিমদের অন্তরটাকে উদার রাখতে হবে। আর সবচেয়ে বড় পয়েন্ট কি জানেন? ওরা এই যে পাঠা বলি দিয়ে ওরা কি নেকির কাজ করতেছে নাকি পাপের কাজ করতেছে? এটার কারণে আর বেশি শাস্তি পাবে না? কিন্তু আমরা আল্লাহর জন্য কুরবানি করলে পাপ হবে না নেকি হবে? এটার নেকিটা কত আল্লাহ বলে নাই। কোরআন হাদিসের কোথাও কুরবানির নেকি কথা বলা হয়নি। আর যে হাদিসগুলোর মধ্যে আছে যে রক্ত ঝরার আগে গুনাহ মাফ, পশম ভরা নেকি, এগুলা হাদিস সহিহ না, একটাও সহিহ না। কুরবানির হাদিস সংক্রান্ত হাদিসের কিতাবে যত কিতাব আছে আপনি জেনে নেন, অধিকাংশ বা সবগুলা হাদিসে হচ্ছে দুর্বল। জাল পর্যায়ে আছে, কিন্তু সহিহ পর্যায়ে কোনো হাদিস পৌঁছে নাই। শুধু সহিহ হাদিস এতটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনো কুরবানি ছাড়েননি, মানে প্রমাণ হয় না। মদিনাতে তিনি সারা বছরই কুরবানি করেছেন বলে আমরা জানি। যদিও এই সম্পর্ক হাদিসটাও দুর্বল, কিন্তু রেকর্ড নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, এটা আমাদের জানা নাই। তিনি তো অভাবী ছিলেন, তার ঘরেও তো খাদ্য থাকতো না মাঝে মাঝে, কিন্তু তিনিও তো কুরবানি করতেন। যেই দিন তার সামর্থ্য কম ছিল, দুইটা তিনি দুম্বা করেছেন। দুইটা কেন জানেন? একটা তার নিজের পরিবারের জন্য, আর একটা তার পুরো পৃথিবীর সমস্ত উম্মার জন্য। এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাই কিছু, তিনিও আমাদের জন্য কুরবানি করে গেছেন। আর আমাদের আছে এখন, কিন্তু আমরা কুরবানি করি না। কেন হলো এটা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ সামর্থ্যবান করেছেন, ক্ষমতা দিয়েছেন,
তার মতন পৃথিবীতে আজ পর্যন্ত কোনো বাদশা এটা করে দেখাইতে পারে নাই। জানেন সেটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মানে হজের সময় কয়টা উট কুরবানি করেছিল? 100 উট কুরবানি করেছিল একাই। তিনি নিজের হাতে 70টাকে 67টা নিজের হাতে একাই তিনি জবাহ করেছেন, নহর করেছেন, আর বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আর আপনি নিজের একটা কুরবানি কিনবেন, তাও হুজুর লাগে জবাহ করতে, কেন নিজেরটা নিজে কেন করতে পারেন না? তা আমাদেরকে এই সব বিষয়গুলো জানতে হবে, যেটা ছিল আজকের খুতবার মূল বিষয়। তা আমি গুরুত্বের সাথে বলতেছি, কুরবানিটা ফরজ কিছু না, কিন্তু আবার হালকাও কিছু না, এটা আবার মাথায় রাখেন। এটা জানা থাকলে কি লাভ? জানা থাকলে আপনি নিজের জীবনে বাড়াবাড়ি করবেন না। ঋণ করে হলেও বা টাকা আছে কুরবানি না দিলে আমার অপরাধ হয়ে যাবে না, এমন বিষয় না। আবার এটাকে হালকাও করে দিয়েন না। এই জন্য মাঝামাঝিতে থাইকে আপনি কাজ করেন। যে কুরবানি করবেন সে নেকি পাবেন, যে করবেন না সে নেকি পাবেন না। এটা অত্যন্ত একটা ব্যাপার। এই সম্পর্কে হাদিসে কি আছে? কুরবানি কেন ফরজ না আমরা বললাম, কারণ দলিলগুলো এমনটাই প্রমাণ করে। কুরবানি মূলত কি? কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা অনেক বেশি গুরুত্ব। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাব অনুযায়ী এটাকে ওয়াজিব গণ্য করা হয়েছে, যে না দিলে গুনাহগার হবে, সামর্থ্যবানরা বিশেষ করে। আপনি এটা নিতে পারেন, কিন্তু মূলত হচ্ছে এটা সুন্নতে মুআক্কাদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষাগুলো এমন। সেটা কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের 10 দিন শুরু হয়ে যাবে, মানে চাঁদ উঠে যাবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদাহি, আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছ, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়ালা বাশারিহি শাই, তাহলে সে যেন তার চুল থেকে এবং হাড্ডি মানে নখ থেকে কোনো কিছুকে না কাটে। তার মানে ধরেন জিলহজ মাসের চাঁদ উঠে গেছে আর আপনি নিয়ত করেছেন আপনি কুরবানি করবেন, তাহলে এটা আপনার জন্য বিধান। সেটা কি? আপনি চুল, দাড়ি বা কোনো লোম কাটতে পারবেন না, আর এই নখগুলো কাটতে পারবেন না। এটাকে এইভাবে রেখে দেন। কতক্ষণ পর্যন্ত? এই কুরবানিটা হয়ে যাওয়া পর্যন্ত। মানে ওই যে এহরাম বেঁধে নিলে হাজিরা যা করে, যেমন এহরাম বেঁধে নিলে সুগন্ধি লাগাইতে পারে না, চুল ছিঁড়তে পারবে না, নখ কাটতে পারবে না। তো তাদের সাথে আমাদের একটু সম্পর্ক করা হয়েছে, যে আমরা চুল কাটতে পারবো না আর নখ কাটতে পারবো না, কিন্তু আমরা আতর লাগাইতে পারবো, জামা পরতে পারবো, কিন্তু হাজিরা যেটা পারবে না। তো রাসূল বলেছেন হজের মাস শুরু হয়ে গেল আর আপনি কুরবানি করতে ইচ্ছা করেছেন, তার জন্য এই বিধান। তাহলে যে জিনিস ফরজ হয় সেখানে কি ইচ্ছার কথা আসবে? নামাজের ক্ষেত্রে কি কথা বলতে পারবেন যে আজান হয়ে যাবে, যার ইচ্ছা নামাজে আসুক, এটা বলতে পারবে না। ফরজের ক্ষেত্রে ইচ্ছা শব্দটা আসবে না। এটা যেহেতু ঐচ্ছিক বিষয়, মানে নফল, অতিরিক্ত বিষয়, যার ইচ্ছা সে কুরবানি করবে, যার সামর্থ্য আছে সে করুক। এই জন্য রাসূল বলেছেন ও আরাদা আইয়ুদাহি, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, তাহলে বোঝা যাচ্ছে যেটা ঐচ্ছিক বিষয়, এটা হচ্ছে যার যার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, যার সামর্থ্য আছে সে কুরবানি করবে, যার নাই সে করবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই বর্ণনাটা আপনি পেয়ে যাবেন মুসলিমে 5011 নম্বর হাদিস, ইবনে মাজাতে হাদিসটি 3449 রয়েছে, তিরমিজিতে হাদিসটি 1523 নম্বরে রয়েছে, মুসলিমের আরেকটা বর্ণনা 5013 এবং 3150 পেয়ে যাবেন ইবনে মাজাতে। তো কোরবানি করা হচ্ছে ঐচ্ছিক বিষয়। কোরবানি করা ওয়াজিব কিনা এই সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, যারা বলেছেন যে কোরবানি ফরজ বা ওয়াজিব পর্যায়ে, তাদের একটা দলিল হলো আবু হুরায়রা ক্বালা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন ঈদগাহে না আসে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে, যদিও অনেকে বলেছেন এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, আবার কেউ বলেছেন এটা হাদিস। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন, গ্রহণ পর্যায়ে এনেছেন। হাদিসটি ইবনে মাজাতে 3123 নম্বরে রয়েছে আর মুসনাদে আহমদে রয়েছে। এই হাদিস সম্পর্কে বলা হয়েছে হাদিসের মানে দুর্বলতা আছে, কিন্তু নাসরুদ্দিন আলবানী বলছেন হাসান। তো এটাকে কেন্দ্র করে যারা বলেছেন ওয়াজিব, এই হাদিসের ভিত্তিতে যে রাসূল বলেছেন সামর্থ্যবান ব্যক্তিরা যদি কুরবানি না দেয় তাহলে তারা যেন আমাদের ঈদগাহে না আসে, রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন, ধমক দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে সামর্থ্যবানদেরকে কুরবানি করতে হবে, কিন্তু এখানে ওয়াজিব প্রমাণিত হয় না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, করেন নাই? তার মানে কি পেঁয়াজ রসুন খাওয়া কি হারাম? হারাম না, অপছন্দ করেছেন, ধমক দিয়েছেন, যাতে করে তিরস্কার করেছেন যাতে এই অবস্থায় মসজিদে না আসে।
ঠিক আমরা ওইটাই বলবো যে কুরবানি করে নাই নির্লজ্জের মতো মসজিদের মানে ঈদগাহে চলে আসছে, কিন্তু অথচ সামর্থ্যবান কুরবানি করে না। আমরা তাদেরকে ছোট চোখে দেখি, এইটাই ছিল ঘটনা, কিন্তু এটা ফরজ নফলের কোনো বিষয় না। কুরবানি যে সুন্নাহ, এই সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার পর্বই করেছেন এভাবে, তিনি বলেছেন কাল আল বুখারী বাবু সুন্নাতুল উদহিয়া, এই পর্বটা হচ্ছে কুরবানির সুন্নাহ বিষয় সম্পর্কে, এবং তিনি কুরবানিটাকে সুন্নাহ বলে আখ্যায়িত করেছেন। কেন? তার কাছে দলিল হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি। কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন হিয়া সুন্নাতুন মারুফুন, এটা তো সুন্নাহ এবং প্রসিদ্ধ আমল, মানে কুরবানিটা হচ্ছে সুপ্রসিদ্ধ সুন্নাহ আমল, তার মানে তারা এটাকে সুন্নাহ বলে ঘোষণা করেছেন। আর এটাই আমাদের কাছে মূল দলিল, এটা আপনাদের কাছে পেশ করলাম। আর এটা এমন সুন্নাহ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একবার স্পষ্ট প্রমাণিত, তিনি করেছেন, প্রতি বছরই করেছেন, এটাই আমরা জানি। এবং যাদের সামর্থ্য আছে তাদেরকে এটা ছাড়া মোটেও উচিত না, কারণ আমাদেরকে সব সময় ইহুদি খ্রিস্টানদের খেলাফ কাজ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন বর্তমানে আছি পৌত্তলিকদের খেলাফ, যারা পুতুল পূজারী তাদের খেলাফ। এখানে তারা গরুকে মা বলে, কিন্তু আমরা এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের একটা মাধ্যম মনে করি। এজন্য আমাদের গরু কুরবানি করাটা হচ্ছে আমাদের ইবাদত, আর ওদের হচ্ছে দেবতা। এজন্য ওদের খেলাফ গিয়ে আমাদেরকে এটা করতে হবে। যারা আল্লাহর বান্দা তারা কোনোদিন কুরবানিকে অস্বীকার করতে পারে না, যারা আল্লাহর বান্দা তারা কোনোদিন এখান থেকে পিছপা থাকতে পারে না, জীবনে একবার, বছরে একবার করে আসে। এজন্য এটাকে গুরুত্বের সাথে নেবেন। আজকে এতটুকুই বলবো। আর যারা কৃপণতা করবেন এটা তাদের মোটেও কাম্য না, উচিত না। তাদেরকে শুধু একটাই কথা স্মরণ করে দিতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, যে বলেছিলাম যে হাদিসটা দুর্বল, কিন্তু বলে দিই যে কালা আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর বেঁচে ছিলেন। ইউদাহি কুল্লা সানাতিন, তিনি প্রত্যেক বছরই কুরবানি করেছেন, কোনো বছর ছাড়েনি। তারা এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটা হাসান, কিন্তু নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটা দুর্বল, মানে এটা প্রমাণিত না। আলা কুল্লি হাল, যেমনটাই আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন এটাকে প্রাধান্য দিতে হবে। তবে কুরবানির আলোচনার মধ্যে যেটা সব থেকে বেশি প্রাধান্য দিবেন, আপনি তখনই কুরবানি করবেন যদি আপনি নামাজি হয়ে থাকেন, আপনি তখনই কুরবানি করবেন যদি আপনি হালাল টাকায় পশু কিনতে পারেন, আপনি তখনই কুরবানি করবেন যদি একটা হালাল পশু, যেটা হালাল হবে জবাহ করা, এমন একটা পশু কিনতে পারেন। অনেকে আছে যে ঈদের দিন পর্যন্ত গরু খুঁজে পায় না, ওই দাঁতে নাই 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা এনে কুরবানি করে দেয়। অথবা এমন বৃদ্ধ গরু যেটাকে ধাক্কা দিয়ে নিতে হয়, এমন গরু গোয়াল ঘর থেকে এনে দিয়ে কুরবানি করে দেন, না, এটা মোটেও কাম্য না। আপনি পশু পান নাই, ওই বছর স্কিপ করেন, কিন্তু যেটা জায়েজ নাই এমন পশু কুরবানি করা আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।